উদাসীনতা। আপনি চলুন গোটা পাড়া একটা টিউবওয়েল সারাই নাই। আমরা ভালোভাবে প্রধান সাহেবকে বলছি, আমরা আসতেও চাই না। প্রধান সাহেবকে ফোনে বলছি, প্রধান সাহেব মিস্ত্রির নম্বর দিয়ে দিয়েছে, মিস্ত্রি আমি এক মাস প্রধান সাহেব আমাকে নম্বর দিয়েছে, এক মাস অথচ বলছি আমরা শোনেন, আমরা বলছি তাহলে আমরা একটা মিস্ত্রি দিচ্ছি গ্রামের, হ্যাঁ সেই মিস্ত্রিকে না হবে আমরা তার কাছে বুঝে নেবো। তো আপনারা বলছেন না আমাদের মতো। পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে সরব হলেন বিজেপির কর্মী সমর্থক। এরা শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে, ওই গ্রামের সাধারণ মানুষ কিছু নলকূপ ওদের গ্রামে খারাপ আছে, তার জন্য ওনারা এখানে বলতে এসেছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্বর, যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম, তো অতি সত্বর নলকূপগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে কল করেছি। মিস্ত্রি এসে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে, এইভাবে আশ্বস্ত ওদেরকে করা হয়েছে। ওনারা চলে গেছে। কি নাম? আমার নাম মিহিলাল শেখ। কি পদে আছে? সে শাহপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদে আছে। দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছেন তারাপুর গ্রামের গ্রামবাসীরা। তাদের দাবি বারংবার পঞ্চায়েত অফিসে জানানোর সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। কেন এসেছেন? এই রাস্তার জন্য এসেছি। রাস্তার কি? রাস্তা কল, তার জন্য এসেছি। আমরা যে মাঠে যারা বাস করছি দেখুন রাস্তাটা হচ্ছে না, 3 বছরা 3 বার ওইরকম হয়ে গেলো। কেন হবে? কিসের জন্য হবে? সবার যদি একবার রাস্তা ভেঙে যদি 10 বার করানো হয়, ভালো রাস্তা তো আমাদের কেন হবে না? পেটে যে একটা বাচ্চা আছে, যে স্বামীটা যদি কাজে যায়, তা আমাদের জলটা যদি রাস্তাটা পাকা ভালো থাকে তাহলে কারোর কাছে জল টিপে তো খেতে পাবো। তাও যে আমরা যেতে পারি না, আমরা মরে গেলে কি আমাদের ভালো হয়? আমরা তালা মেরে চলে যাবো। কলে জল নেই খো, আবার যদি জল নেই খো, কল নেই খো, আবার এদিকে রাস্তা নেই খো, জল ফেলছি, লোকে মারতে গেছে, কেউ ট্রাকটা নিয়ে যেতে বকছে, আমাদের ঘরে কেউ নেই, আমাদের কে দেখবে বলেন? আপনারা দায়িত্ব নেবেন? বলেন আমি দায়িত্ব নেবো, তাহলে আমি চলে যাবো খুনি এখান থেকে ছেড়ে। আপনারা কী ভেবেছেন আমাদেরকে? আমরা কি মানুষ নই? বর্ষা আসছে, ছেলেগুলা ছোটো ছোটো ছেলেগুলা কাজে যেতে পারি না খো, আবার এদিকে ই করতে পারি না খো, স্কুল যায় না, প্রাইভেট যায় না, ঘরে বসে থাকছে। কী ভাবছে আমাদেরকে? আমরা ছোটোখাটো মানুষ বলে আমাদের কী ভেবেছেন আপনারা? রেবতী কোনায়। তাই আজ গ্রামের বিজেপির সদস্যরা বীরভূমের তারাপীঠ থানার শাহপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা বলে। বিষয়টি শাহপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহিলাল শেখ জানান। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে বিষয়টি আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি। দাবি হচ্ছে রাস্তা, জল, একদম পরিকাঠামো ভেঙে গিয়েছে। এই পুরো এখনও মাটির রাস্তা, ঠিক আছে, এবং ওইখানকার বাচ্চারা এই 3 মাস স্কুল যেতে পারে না। এতটাই রাস্তার পরিবেশ খারাপ এবং জল গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে পিপাসা লাগলে একদিন জল নিয়ে গেলে 5 দিন 7 দিন পরের বাড়ি থেকে নিয়ে যায়, তো 5-7 দিন করে খায়। সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায়, কিন্তু খেতে বাধ্য থাকে। তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও, আবার পুনরায় গিয়েছিলাম। তা প্রধান আমাদেরকে আজকে আশ্বাস করেছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস নিজেই দুঃখ প্রকাশ করেছে। এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয়। উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাইটা কাজ করে দিতে পারবো না, কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি। হ্যাঁ, তো উনি আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা ডাস দিয়ে দেবো এই বর্ষার আগে। ডাসটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলে বাচ্চারা স্কুলটা যেতে পারবে, নইলে ওরা 3 মাস 4 মাস স্কুল, তারপর টিউশনি কিছুই করতে পারে না, বেরোতেই পারে না বাড়ি থেকে। সেইটা আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিল, সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা, এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল আর ওই গোটা 20টা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাসটা দেবে, এবং বলেছে আমাদের অর্থবর্ষের পরই ওই রাস্তাটা পাকা ঢালাই হবে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব মণ্ডল। কি পদে আছেন বিজেপির? আমি বিজেপির জেলা কমিটির সদস্য।